আমি তোমাদের নিজে করি 21.2 অধ্যায়ের অঙ্কগুলো আলোচনা করব। তোমাদের এই অধ্যায়ের নাম অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা। নিজে করি 21.1 অধ্যায়ে অনুপাতের অঙ্ক ছিল। এখানে তোমাদের 21.2 অধ্যায়ে তোমাদের সমানুপাতের অঙ্ক রয়েছে, সেই জন্য আমি তোমাদের সমানুপাত সম্পর্কে একটু বলে দিচ্ছি, তারপরে তোমাদের এই অঙ্কগুলো কষে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার ভিডিও দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনিকেতকেও ধন্যবাদ জানাই। যে কোনো দুটি অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে তাদের একটিকে অপরটির সমানুপাত বলে। তাহলে যে কোনো দুটি অনুপাত যদি পরস্পর কি হয়, সমান হয়, তবে তাদেরকে একটিকে অপরটির কি বলা হয়, সমানুপাত বলা হয়। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বলে দিচ্ছি। দেখো, ধরো এখানে লিখলাম 6 লিটার এবং কত লিখলাম 9 লিটার, আর এখানে লিখলাম 8 কিমি এবং কত লিখলাম 12 কিমি। তাহলে এখানে দেখো, আমরা এই 6 লিটার এবং 9 লিটারকে আমরা যদি অনুপাতে লিখি বা অনুপাতে প্রকাশ করি, তাহলে আমরা কি লিখবো, তাহলে একক বাদ দিয়ে লিখবো। তাহলে কি লিখবো, তাহলে 6:9 কত লিখবো, 9 লিখবো। তাহলে এখানে আমরা এই অনুপাতকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে কি করতে হবে, আমাদের প্রথমটাকে আমরা কি বলি, পূর্বপদ, তারপরে দ্বিতীয়টাকে আমরা উত্তরপদ বলি। তাহলে এখানে যে দুটি পদ রয়েছে, এই দুটি পদকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 2:3, তাহলে 3 দিয়ে ভাগ করেছি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। আর এখানে 8 কিমি এবং 12 কিমিকে আমরা যদি অনুপাতে প্রকাশ করি কি হবে, তাহলে একক বাদ দিয়ে লিখবো। তাহলে 8:2 কত লিখবো, 12 লিখবো। তাহলে এখানে আমরা এই দুটি সংখ্যাকে কত দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি। 4 দুগুণে 8, 4 তিনে কত 12। তাহলে 4 দুগুণে 8, 4 তিনে কত 12। তাহলে এখানে দেখো, তোমাদের এই যে দুটো অনুপাত আছে, এই দুটো অনুপাত দেখো, যে লঘিষ্ঠ আকারে যেটা পেয়েছি, এই দুটো অনুপাত দেখো সমান হয়েছে না সমান হয়নি, তাহলে সমান হয়েছে। তাহলে এখানে আমরা এই দুটো অনুপাতকে পরস্পর কি বলবো, সমানুপাত বলবো। তাহলে এটা আমরা কি লিখতে পারি, তাহলে 6:9 কত 9 এই অনুপাতটি, তাহলে 8:12, 8:2 কত 12 এই অনুপাতের কি আছে, সমানুপাত আছে। তাহলে সমানুপাতের চিহ্ন কি হবে, আমরা অনুপাতের চিহ্ন কি দেই, একটি ইস্টু চিহ্ন দেই, আর সমানুপাতের চিহ্নে কি হবে, চিহ্ন আমাদের কি হবে, দুটি অনুপাতের চিহ্ন হবে। তাহলে এখানে আমাদের এই দুটো অনুপাত কি আছে, সমানুপাতে রয়েছে। এটাকে আমরা আবার কি লিখতে পারি, সমানুপাতের চিহ্নকে আমরা সমান দিয়েও লিখতে পারি। তাহলে এখানে আমরা এভাবেও লিখতে পারি 6:9 সমান কত 8:2 কত 12, এভাবেও আমরা লিখতে পারি। এরপরে দেখো, তাহলে এখানে আমাদের যে আগে অনুপাতের অঙ্ক ছিল, অনুপাতের প্রথমে পদকে আমরা কি বলেছিলাম, পূর্বপদ, আর দ্বিতীয় পদকে আমরা কি বলেছিলাম, উত্তরপদ। তাহলে এখানে দেখো সমানুপাতে কতগুলো পদ রয়েছে, আমাদের 4টি পদ রয়েছে, 1 2 3 4, 4টি পদ রয়েছে। তাহলে এখানে এই পদগুলোকে আমরা কি বলি, সমানুপাতের পদ বা সমানুপাতি পদ বলা হয়। আমি লিখে দেখিয়ে দিচ্ছি, দেখো, তাহলে 6 9 8 12 কে, তাহলে আমরা কি বলবো, এই যে পদ 4টি রয়েছে এদেরকে আমরা কি বলতে পারি, সমানুপাতের পদ বা সমানুপাতি পদ বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে যে পদগুলো আছে এই পদগুলোকে আমরা কি বলতে পারি, সমানুপাতের পদ বা সমানুপাতি পদ বলা হয়। তাহলে এখানে আমাদের অনুপাতের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে পূর্বপদ, আর এটা হচ্ছে উত্তরপদ। তাহলে এই 4টি পদকে আমরা কি বলবো, তাহলে প্রথমটাকে আমরা এখানে 6 আছে, তাহলে 6 কে আমরা কি বলবো, তাহলে প্রথম পদ। তাহলে যেটা প্রথমে থাকবে সেটাকে আমরা কি বলবো, প্রথম পদ। দ্বিতীয় কি আছে, 9 রয়েছে, তাহলে 9 কে আমরা কি বলবো, দ্বিতীয় পদ। এবারে 8 আছে, 8 আমাদের কত নম্বরে, 3 নম্বরে আছে, তাহলে 8 কে আমরা কি বলবো, তৃতীয় পদ। এবং আর লাস্টে কি আছে, 12 আছে 4 নম্বরে, তাহলে 12 কে আমরা কি বলবো, চতুর্থ পদ। ঠিক আছে, তাহলে আমাদের অনুপাতে কটি পদ আছে, দুটি পদ থাকে, পূর্বপদ এবং উত্তরপদ। আর সমানুপাতে আমাদের 4টি পদ থাকে। তাহলে এখানে প্রথম পদ, তারপরে এটা দ্বিতীয় পদ, তারপরে তৃতীয় পদ, তারপরে আমাদের কত, চতুর্থ পদ থাকে। তাহলে এইগুলোকে আমরা কি বলবো, 12 কে চতুর্থ পদ বলা হয়। তাহলে এখানে পরপর লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও, বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো, আমরা এই যে অনুপাতের প্রথম পদ এবং এই চতুর্থ পদটা কোথায় রয়েছে, দেখো, প্রথমে রয়েছে এবং কি লাস্টে রয়েছে। তাই সেই জন্য আমরা প্রথম পদ এবং শেষের পদকে, অর্থাৎ প্রথম এবং চতুর্থ পদকে কি বলতে পারি, প্রান্তীয় পদ বলতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে প্রথম পদ লিখতে পারো, তাহলে প্রথম ও
চতুর্থ পদকে তাহলে আমরা কি বলবো, প্রান্তীয় পদ। এবং আর মধ্যিখানে কি রয়েছে, 9 আর 8 এটা কি দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ এর মধ্যিখানে রয়েছে, সেই জন্য এটাকে আমরা কি বলতে পারি, মধ্য পদ বলতে পারি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ও তৃতীয় পদকে তাহলে মধ্য পদ বলা হয়। ঠিক আছে, তাহলে প্রথম এবং চতুর্থ পদকে প্রান্তীয় পদ এবং দ্বিতীয় এবং তৃতীয় পদকে মধ্যপদ বলা হয়। তাহলে এখানে দেখো, এইভাবে যদি তোমাদের 4টি করে কি থাকে, সংখ্যা থাকে, সেই 4টি সংখ্যা তোমাদের সমানুপাতে আছে কিনা দেখার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, প্রথম দুটি সংখ্যার অনুপাত নির্ণয় করতে হবে। তারপরে আমরা দ্বিতীয় যে সংখ্যাগুলো আছে তৃতীয় এবং চতুর্থ, সেই দুটি সংখ্যার অনুপাত নির্ণয় করব। সেই দুটো যদি অনুপাত সমান হয় তবে আমরা এই সংখ্যা 4টিকে কি বলবো, পরস্পর সমানুপাতে আছে বলতে পারি। এছাড়াও আমরা কিভাবে বলতে পারি দেখো, তাহলে তোমাদের এখানে আমি কি বলেছিলাম, তাহলে প্রথম পদ ইস টু কি দ্বিতীয় পদ, তাহলে এখানে দেখো প্রথম পদ ইস টু কি দ্বিতীয় পদ, সমানুপাত কি দ্বিতীয় পদ ইস টু কি চতুর্থ পদ। তাহলে এখানে আমরা সমান চিহ্ন লিখতে পারি। এখানে আমি সংখ্যাগুলো না লিখে এখানে যদি আমরা এভাবে লিখি, তাহলে প্রথম পদ ইস টু কি লিখবো, দ্বিতীয় পদ। তাহলে এখানে আমরা সমানুপাত চিহ্ন না দিয়ে আমরা সমান চিহ্ন দিচ্ছি। এরপরে আমরা কি লিখবো, তৃতীয় পদ ইস টু কি লিখবো, চতুর্থ পদ। তাহলে এখানে দেখো সমান চিহ্ন আছে, তাহলে আমরা মধ্যখানে প্রথমে কি দিতে পারি, বা দিতে পারি। তাহলে অনুপাতকে আমরা প্রথম ভগ্নাংশে লিখলে আমরা কি লিখতে পারি, এখানে প্রথম না লিখে আমি একম পদ লিখে দিচ্ছি। তাহলে একম পদ বাই কি লিখতে পারি, তাহলে দ্বিতীয় পদ সমান কি লিখবো, তৃতীয় পদ। তাহলে সমান কি লিখবো, তাহলে তৃতীয় পদ বাই কত লিখবো, চতুর্থ পদ। তাহলে কি লিখবো, চতুর্থ পদ। তাহলে এখানে সমান চিহ্ন আছে, তাহলে এখানে আমরা কি করি, অঙ্কের ক্ষেত্রে কোনা করি কি করি, গুণ করি। তাহলে এখানে আমরা বা কি লিখতে পারি, তাহলে একম পদের সঙ্গে কি চতুর্থ পদ গুণ হবে। তাহলে একম পদ গুণিতক কি চতুর্থ পদ সমান কি হবে, দ্বিতীয় পদ গুণিতক কি হবে, তৃতীয় পদ হবে। তাহলে দ্বিতীয়, তাহলে কি লিখবো এখানে, সমান দ্বিতীয় পদ গুণিতক কি তৃতীয় পদ। তাহলে এখানে দেখো, আমাদের যদি প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ কি হয়, যে গুণ করলে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা যদি দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ গুণ করলে যদি আমাদের সেই সংখ্যার সঙ্গে সমান হয়, তখনও আমরা কি বলতে পারি, আমরা সেই 4টি সংখ্যা সমানুপাতে আছে বলতে পারি। তাহলে এখানে দেখো, আমাদের প্রথম পদ কত 6 আর চতুর্থ পদ কত 12। আমি এখানে দেখে দেখে দিচ্ছি, দেখো তাহলে 6 আর 12, 6 এর সঙ্গে 12 গুণ করলে কত হবে, তাহলে আমি এখানে জাস্ট বোঝানোর জন্য লিখছি। তাহলে 6 গুণিতক 12, তাহলে 12 6 কত 72। আর দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, দ্বিতীয় পদ কত 9 আর তৃতীয় পদ কত 8। তাহলে 9 গুণিতক কত লিখতে পারি, 8 লিখতে পারি। তাহলে 9 গুণিতক কত 8, তাহলে 8 লং কত 72। তাহলে এখানে গুণ ফল সমান হচ্ছে, তাহলে এটা আমরা কি বলতে পারি, এই 6 আর 9 8 12 এদের কি এরা কি অনুপাতে রয়েছে, সমানুপাতে রয়েছে। তাহলে আমরা প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করে দেখব এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে গুণ করে দেখব। যদি দুটি গুণফল সমান হয় তবে আমরা কি বলবো, সেই 4টি সংখ্যাকে সমানুপাতে আছে বলতে পারি। বা আমরা অনুপাত এভাবে দেখেও আমরা কি করতে পারি, অঙ্কগুলো কষতে পারি। ঠিক আছে, অনুপাত যদি সমান হয় তবেও সেটা কি হবে, আমাদের সমানুপাতে হবে। এরপরে তোমাদের নিজে করি 21.2 একের দাগে দেখো, একের দাগে কি বলেছে, তাহলে একের দাগে কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি। তাহলে এখানে দেখো 4টি করে কি দেওয়া রয়েছে, সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে এই সংখ্যাগুলো তোমাদের সমানুপাতে আছে কিনা তোমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, মানে দেখতে হবে সমানুপাতে আছে কিনা। যদি সমানুপাতে থাকে তাহলে আমরা হ্যাঁ লিখবো, আর যদি থাকে না তাহলে নেই বলবো। ঠিক আছে, সমানুপাতে আছে বা নেই তোমাদের দেখতে হবে। তাহলে এখানে দেখো, আমাদের একের দাগের এতে প্রথম সংখ্যা কি ছিল 13, তারপরে 52, তারপরে আমাদের কত রয়েছে 30, তারপরে কত রয়েছে 120। তাই এটা কি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা কি তৃতীয় পদ, এটা কি আমাদের চতুর্থ পদ। তাহলে এখানে আমরা কিভাবে করব, তাহলে প্রথম পদ এবং দ্বিতীয় পদের অনুপাত নির্ণয় করব এবং তৃতীয় পদ এবং চতুর্থ পদের অনুপাত নির্ণয় করব। যদি আমাদের সমান হয় তখন আমরা সেটা কি বলবো, সমানুপাতে আছে বলতে পারি। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নেব, তাহলে 13 কত 52 অনুপাত নির্ণয় করব। তাহলে এটা দেখো, তোমরা সরাসরি 13 13 একে 13, 13 4 52 লিখতে পারো, মানে কি 1:4 এভাবে লিখতে পারো। বা তোমাদের বোঝার অসুবিধা হলে তাহলে এটা এই অনুপাত করে ভগ্নাংশে লিখলে আমরা কিভাবে লিখবো, তাহলে এটা কি পূর্বপদ, পূর্বপদকে আমরা লবে লিখি। তাহলে উপরে হবে 13 আর নিচে এটা কি উত্তর পদ, এটাকে আমরা কোথায় লিখবো,
হরে লিখবো, অর্থাৎ 13 বাই কত লিখবো 52 লিখবো। 13 নামটা জানো তোমরা সবাই, তাহলে 13 একে 13, 13 চারে কত 52, তাহলে এটা আমরা কি লিখতে পারি 1 বাই কত 4 লিখতে পারি। সমান আমরা কি লিখতে পারি, তাহলে 1 ইস টু কত 4, তাহলে 1 ইস টু কত 4। এবারে কত আছে দেখো 30 আর কত 120, তৃতীয় পদ এবং চতুর্থ পদ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 30 ইস টু কত 120, সমান আমরা এখানে কি লিখবো, তাহলে 30 বাই কত 120, তাহলে 0 0 কেটে দিচ্ছি, আর 3 একে 3, 3 4 12, তাহলে কত হচ্ছে 1 বাই কত 4, সমান কি লিখবো, তাহলে 1 ইস টু কত লিখবো 4। তাহলে এখানে দেখো দুটি অনুপাত কি হচ্ছে আমাদের সমান হচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি যে চারটি সংখ্যা রয়েছে, চারটি সংখ্যা কি হচ্ছে আমাদের সমানুপাতে রয়েছে। বা আমরা অথবা কি লিখতে পারো, ঠিক আছে, তোমরা যে কোনো একটাই করবে, তাহলে গুণ করে দেখিয়েছিলাম, তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করলে যদি একই হয়, তাহলেও আমরা কি বলতে পারি এই চারটি সংখ্যা সমানুপাতে রয়েছে বলতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে একম পদ গুণিতক চতুর্থ পদ, তোমরা সম্পূর্ণ লিখতে পারো, প্রথম পদ গুণিতক চতুর্থ পদ লিখতে পারো, আমি সংক্ষেপে লিখেছি। তাহলে একম পদ কত 13, তাহলে 13 সঙ্গে আমরা কত গুণ করব, চতুর্থ পদ কত 120, তাহলে 120 গুণ করব, সমান কত হবে দেখো, তাহলে এখানে আমি সরাসরি গুণ করে দেখে দিচ্ছি, তোমরা বাইরে রাফে গুণ করে দেখতে পারো। তাহলে এখানে শূন্য আছে, শূন্য দেবো, তাহলে 12 নামটা তোমরা সবাই জানো, তাহলে 12 3 কত 36, 36 6 হাতে থাকলে কত 3, 12 একে 12, 12 3 হাতে 3 ছিল, 12 3 কত 15, তাহলে কত হচ্ছে 1560, 1560। এরপরে আমরা কি গুণ করব, তাহলে দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ গুণ করলে কত হবে, তাহলে দ্বিতীয় পদ কত 52 আর তৃতীয় পদ কত 30, তাহলে 52 এর সঙ্গে আমরা 30 গুণ করব, তাহলে 52 গুণিতক কত 30, তাহলে গুণ করলে কত হবে দেখো, শূন্য লাস্টে আছে, শূন্য দিয়ে দিচ্ছি, এবারে 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণে কত 6 আর 3 5 কত 15, তাহলে এখানে দেখো 1560, তাহলে দুটো দেখো গুণফল সমান হচ্ছে, তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলোকে কি বলবো সমানুপাতে আছে আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, অতএব তাহলে 13, আচ্ছা 52, 30, 120, তাহলে কি লিখবে এখানে সমানুপাতে আছে লিখতে পারি, ঠিক আছে। এছাড়াও তোমরা অথবা কি লিখতে পারো, তাহলে অথবা তোমরা কি লিখতে পারো, আমরা এই ইস্টু চিহ্ন দিয়ে লিখতে পারি, তাহলে 13 ইস্টু কত 52, তাহলে সমানুপাতের চিহ্ন দেবো, তারপরে কত লিখবো 30 ইস্টু কত লিখবো 120, তোমরা যে কোনো একটি লিখবে। এরপরে বিয়ের দাগের অঙ্ক দেখো, বিয়ের দাগে কত ছিল 22, 11, 72, 36, তাহলে এখানে আমরা প্রথম দুটি সংখ্যার অনুপাত নির্ণয় করব, তাহলে 22 ইস্টু কত 11, তাহলে এটাকে আমরা ভগ্নাংশে লিখলে কি লিখবো 22 বাই কত লিখবো 11 লিখবো, তাহলে 11 কে 11, 11 দুগুণে কত 22, তাহলে 2 বাই কত 1, তাহলে কি হবে 2 ইস্টু কত হবে 1 হবে। এবার আমাদের কত আছে 72 আর 36 রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো 72 ইস্টু কত লিখবো 36, তাহলে এখানে আমরা 72 উপরে হবে আর 36 নিচে হবে। দেখো এখানে তোমরা 36 এর নামটা সরাসরি কেটে দিতে পারো, 36 একে 36, 36 দিনে 72, না কাটতে পারে 9 দিয়ে কাটাকাটি করতে পারো, তাহলে 9 4 কত 36, 9 8 কত 72, 4 একে 4, 4 8 4 4 4 একে 4, 4 দুগুণে কত 8, তাহলে এখানে আমাদের কত হবে 2 হবে, ঠিক আছে। তাহলে 2 বাই কত হবে 1 হবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2:1 লিখতে পারি। তাহলে দেখো এই দুটো অনুপাত কি সমান হচ্ছে, তাহলে এখানে আমরা এই চারটি সংখ্যা কি হবে সমানুপাতে আছে, এখানেই তোমরা উত্তরটি লিখে দিতে পারো, অথবা তোমরা তাহলে গুণ করেও দেখাতে পারো। তাহলে অথবা আমরা কি লিখতে পারি, তাহলে একম পদ গুণিতক আমরা কত গুণ করব, চতুর্থ পদ গুণ করব, তাহলে চতুর্থ পদ, তাহলে এখানে কত আছে 22 আর কত 36 আছে প্রথম পদ আর চতুর্থ পদ, তাহলে 22 গুণিতক কত লিখবো আমরা 36 লিখবো, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে এটা আমরা রাফে গুণ করে নেব, তাহলে 36 গুণিতক 22 লিখতেছি গুণ করার সুবিধার জন্য, তাহলে 2 3 কত 2 6 কত 12, 2 হাতে তাহলে কত 1, 2 3 6 হাতে 1, তাহলে 72, তাহলে এখানে আমার 2 দিয়ে গুণ করলে কি একই হবে 72ই হবে, যোগ করলে কত হবে 2 7 2 কত 9, এখানে 7 আছে, তাহলে 792, তাহলে এখানে আমাদের গুণফল কত হচ্ছে 792 হচ্ছে। এরপরে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পদ গুণ করব, তাহলে দ্বিতীয় পদ গুণিতক তৃতীয় পদ, তাহলে এখানে কত 11 আর কত 72 আছে, তাহলে 11 গুণিতক কত লিখবো 72 লিখবো, সমান কত হবে, তাহলে এখানে দেখো 11 নাম তো তোমরা সবাই জানো, সেই জন্য আমি এখানে সরাসরি গুণ করে দিচ্ছি, 11 দুগুণে কত 22, 22 এর 2 হাতে থাকলো কত 2, 11 সাথে 77, 77 আর 2 কত 79, তাহলে কত 792, এখানেও কি 792 হয়েছে, তাহলে এখানে দেখো আমাদের অনুপাত সমান এবং গুণফলও সমান, তাহলে অতএব আমরা এখানে কি লিখে নিতে পারি, অতএব 22
কমা 11 কমা 72 কমা কত লিখবো 36। তাহলে সংখ্যাগুলো মানে এই যে সংখ্যাগুলো আছে তাহলে কি লিখবো এখানে, তাহলে সমানুপাতে আছে লিখতে পারো, বা তোমরা এইভাবে অনুপাত চিহ্ন দিয়েও লিখতে পারো। এরপরে সিয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে সিয়ের দাগে কত রয়েছে 45, তারপরে রয়েছে 27, তারপরে 15, তারপরে কত 25। তাহলে এখানে আমরা 45 আর 27 অনুপাত নির্ণয় করবো, তাহলে 45:27। তাহলে ভগ্নাংশে লিখলে কি হয় 45 বাই কত হবে 27। তাহলে এখানে 9 দিয়ে কাটাকাটি করতে পারো, তাহলে 9 5 কত 45, 9 3 কত 27। তাহলে কত হবে 5 বাই কত 3। তাহলে কি লিখবো 5 কত লিখবো 3 লিখবো। আর এখানে 15 আর কত 25 রয়েছে, তাহলে 15 কত লিখবো 25। তাহলে ভগ্নাংশে লিখলে কি হবে 15 বাই কত 25। তাহলে 5 3 কত 15, 5 5 কত 25। তাহলে 3 বাই কত হবে 5 হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 3 কত 5। তাহলে এখানে দেখো 5:3 হয়েছে, এখানে 3 কত হয়েছে 5 হয়েছে। তাহলে এই দুটো অনুপাত কি সমান, এই অনুপাত দুটো সমান নয়। তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলো কি সমানুপাতে নেই বলতে পারি। অথবা তোমরা গুণ করে দেখাতে পারো, এবার তোমরা যে কোনো একটা করলেই হবে, বা তোমরা দুটোও করতে পারো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে একম পদ গুণিত কি লিখবো চতুর্থ পদ সমান, তাহলে এখানে কত 45 আর 25, প্রথম পদ 45 আর দ্বিতীয় পদ কত 25। তাহলে 45 আর 25 গুণ করবো। তাহলে এখানে আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি, দেখা যায় 25 এর নামটা তোমরা সবাই জানো, তাহলে আমি এখানে গুণ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 25 5 কত 125, তাহলে 25 5 কত 125। তাহলে 125 এর কত হবে 5 হবে। তাহলে এখানে আমার হাতে কত থাকবে 12 থাকবে। আর 25 4 কত 100, তাহলে 100 আর 12, 112 কত হবে 112 হবে। তাহলে এখানে আমাদের কত হবে 112, তাহলে 1100 কত হবে 25 হবে, ঠিক আছে। এরপরে আমরা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ গুণ করব। তাহলে এখানে আমরা কি লিখবো, দ্বিতীয় পদ গুণিত কি লিখবো তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ কত 27, তাহলে 27 গুণিত কত 15। তাহলে গুণ করলে কত হবে দেখো, 15 নাম তো তোমরা সবাই জানো। তাহলে 15 সাথে কত 105, 105 এর কত বুঝে 5, 105। তাহলে হাতে কত থাকলো 10 থাকলো। আর 15 দুগুণে কত 30, 30 আর 10 কত 40। তাহলে কত হচ্ছে 405। আর এখানে কত হচ্ছে 1225 হচ্ছে। তাহলে এখানে দেখো গুণফল আলাদা এবং অনুপাত আলাদা। তাহলে এখানে সংখ্যাগুলো কি আমাদের সমানুপাতে নেই। তাহলে এখানে আমরা কি লিখবো 45 27 15 25, তাহলে সমানুপাতে নেই, ঠিক আছে। এরপরে ডি এর দাগের অঙ্ক দেখো, তাহলে ডি এর দাগে কত রয়েছে আমাদের 18 20 27 30 রয়েছে। তাহলে এখানে প্রথম দুটি সংখ্যার অনুপাত নির্ণয় করবো। তাহলে 18 কত 20, তাহলে অনুপাত কত হবে, তাহলে ভগ্নাংশে লিখলে 18 বাই কত 20। আর তাহলে এখানে তোমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারো, 2 লং 18, 2 10 কত 20, তা 10। তাহলে 9 আর 10 কাটাকাটি যাবে না, তাহলে 9 বাই কত 10 বাই কত হবে এখানে, তাহলে 9 কত হবে 10 হবে। তোমরা সরাসরি পারলে সরাসরি এটা কিন্তু লিখতে পারো, ঠিক আছে। আমি বোঝার সুবিধার জন্য এইভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে 27 আর 30 আছে, তাহলে 27 কত 30। তাহলে ভগ্নাংশে লিখলে কি হবে 27 বাই কত হবে 30। তাহলে 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 লং 27, 3 10 30। তাহলে এটা আর কাটাকাটি যাবে না। তাহলে 9 বাই কত 10। তাহলে এটা আমরা কি লিখতে পারি, তাহলে 9 কত 10 লিখতে পারি। তাহলে অনুপাত দুটি সমান। তাহলে এখানে তোমরা উত্তরটি লিখে দেবে, বা অথবা কি লিখবে, অথবা তাহলে আমরা প্রথম পদের সঙ্গে দ্বিতীয় চতুর্থ পদ গুণ করব। তাহলে এক পদ একম পদ আর চতুর্থ পদ সমান কত হবে, তাহলে একম পদ কত 18 আর চতুর্থ পদ কত 30। তাহলে 18 গুণিত কত লিখবো 30। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে শেষে শূন্য আছে, তাহলে শূন্য বসিয়ে দিচ্ছি। তাহলে 18 দিনে কত 54, তাহলে কত হবে 540 হবে, ঠিক আছে। এরপর আমরা দ্বিতীয় পদ গুণিত কি লিখবো তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ কত 20 আর কত তৃতীয় পদ 27। তাহলে 20 গুণিত কত লিখবো 27। তাহলে 20 শূন্য লাস্টে আছে, তাহলে শূন্য বসিয়ে দিচ্ছি। আর 27 আচ্ছা এখানে 2 আছে, তাহলে 27 দুগুণে কত 54, 2 সাথে 14, হাতে থাকলো 1 আর 2 দুগুণে 4, হাতে 1, তাহলে 5 হবে 54। 27 দুগুণে কত 54। তাহলে এখানে তো 540, এখানেও 540। তাহলে এখানে এই সংখ্যাগুলো কি রয়েছে আমাদের সমানুপাতে রয়েছে। তাহলে 18 20 27 30 সমানুপাতে আছে, ঠিক আছে। এবারে ইয়ের দাগে দেখো, ইয়ের দাগে কত রয়েছে আমাদের 11 রয়েছে, 22 রয়েছে, আর কত রয়েছে তোমাদের 36 এবং কত 72 রয়েছে। তাহলে এখানে আমরা কি করবো, এই দুটো সংখ্যার অনুপাত নির্ণয় করব।
তাহলে এখানে আমরা কি লিখবো 11 কত 22, তাহলে 11 বাই কত লিখবো 22, তাহলে 11 কে 11, 11 গুণ কত 22, তাহলে 1 বাই কত 2, তাহলে 1 কত হবে 2 হবে। এবার 36 আর 72 আছে, তাহলে 36 কত 72, তাহলে এখানে আমরা কি লিখবো 36/72 লিখবো। তাহলে 9 দিয়ে কাটতেছি, 9 4 36, 9 8 কত 72, 4 1 4, 4 2 8, তাহলে 1 বাই কত 2, তাহলে কত হবে 1 কত 2, তাহলে অনুপাত দুটি সমান হচ্ছে। এরপর আমরা গুণ করে দেখে নেব, অথবা কি লিখতে পারি, তাহলে একম পদ গুণিতক চতুর্থ পদ, চতুর্থ পদ সমান কত হবে, তাহলে 11 গুণিত কত হবে 72 হবে, তাহলে 11 গুণিত কত 72 সমান কত হবে লিখবো আমরা এখানে। আর দ্বিতীয় পদ গুণিতক কি লিখবো, তৃতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ কত 22 আর তৃতীয় পদ 36, তাহলে 22 গুণিতক কত 36, তাহলে 11 গুণিতক 72 আর 22 গুণিতক 36। তোমরা একের দাগের অঙ্কে গুণ করেছিলে, দেখো একের দাগের বিয়ের দাগের অঙ্কে, তাহলে 22 আর 11 দেখো, 22 আর 36 গুণ করতে 792, 11 আর 72 গুণ করতে কত 792, একই হবে। আমার এখানে গুণ করে দেখাচ্ছি না, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত লিখবো, কত ছিল এখানে আমাদের 22 36 11 72, 22 36 এবং কত 11 72, তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি আর গুণ করে দেখাচ্ছি না, 792, আর এখানে আমাদের কত হবে 792 হবে। তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলো কি রয়েছে অনুপাতে রয়েছে আমরা লিখতে পারি। তাহলে অতএব কি লিখবো, তাহলে 11 11 22 আর আমাদের 36 এবং 72, তাহলে কি লিখবো সমানুপাতে আছে। এরপরে দুয়ের দাগের অঙ্ক আছে, দিয়ে বলছি দুয়ের দাগের অঙ্ক দেখো, দুয়ের দাগের অঙ্কে তোমাদের কি বলেছে দেখো, এখানে কি বলেছে দেখো, নিচের সম্পর্কগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে এখানে তোমাদের দেখো, তাহলে সত্য না মিথ্যা লিখতে বলেছে। 4.5 লিটার ইস্টু 13.5 লিটার সমানুপাত চিহ্ন দেওয়া রয়েছে, 4 কেজি ইস্টু কত 12 কেজি। তাহলে এখানে এই যে অনুপাতগুলো সমানুপাতে আছে কিনা তোমাদের দেখতে হবে, যাচাই করতে হবে। যদি সমানুপাতে থাকে তাহলে তোমরা কি লিখবে, তাহলে সত্য লিখবে, আর যদি মিথ্যা মানে সমানুপাতে না থাকে তাহলে কি লিখবে তোমরা মিথ্যা লিখবে। এরপর আমি তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। দুয়ের দাগের এতে দেখো কি বলেছে, 4.5 লিটার ইস্টু 13.5 লিটার সমানুপাত 4 কেজি ইস্টু কি 12 কেজি। তাহলে এখানে দেখো দু সাইডে কি দেওয়া রয়েছে অনুপাত দেওয়া রয়েছে, আর মধ্যখানে কি দেওয়া রয়েছে সমানুপাতের চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো এই অনুপাত এবং এই অনুপাত যদি দুটি সমান হয় তবে আমরা সেটা কি বলতে পারি সমানুপাতে আছে বলতে পারি, আর যদি অনুপাত দুটি সমান না হয় তাহলে সেটা কি সমানুপাতে নেই, অর্থাৎ কি মিথ্যা বলতে হবে। এছাড়াও আমরা কি করতে পারি, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ করব এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদ গুণ করব। তার গুণ করার পরে যদি দেখি দুটি গুণফল কি সমান হয় তবে আমরা সেটাকে কি বলতে পারি সমানুপাতে আছে বলতে পারি। তাহলে গুণ করলে কি হবে বড় হবে, সেই জন্য আমরা গুণ না করে আমরা কি করে নেব অনুপাতে দেখে নেব, সেটা অনুপাতে যদি অনুপাত বের করে দেখে নেব সেই দুটো অনুপাত সমান হচ্ছে কিনা। তাহলে এখানে 4.5 লিটার আর 13.5 লিটার আছে, তাহলে এখানে আমি আলাদাভাবে তুলে নিচ্ছি। তাহলে 4.5 লিটার ইস্টু কত 13.5 লিটার। তাহলে এটা কি অনুপাতে নির্ণয় করতে হলে আমাদের কি একক বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 4.5 ইস্টু 13.5 লিখতে পারি। তাহলে এখানে অনুপাতে আছে, অনুপাতকে আমরা কি করতে পারি ভগ্নাংশে লিখতে পারি। তাহলে কি লিখতে পারি 4.5 বাই কত 13.5। তাহলে এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে, এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে আমরা এই দশমিকটাকে উঠিয়ে দিতে পারি। তাহলে শেষে 5 আছে, 5 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে 5 লং 45 আর 5 দুগুণে কত 10, তাহলে 3 বারে 35, 5 7 কত 35, তাহলে 9 একে 9, 9 3 কত 27, তাহলে 1 বাই কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে এখানে সমান কি লিখতে পারি 1 কত লিখতে পারি 3 লিখতে পারি। আর এখানে আমাদের কত আছে 4 কেজি আর 12 কেজি, তাহলে এখানে আমি আলাদা করে লিখে দিচ্ছি। তাহলে 4 কেজি কত 12 কেজি। তাহলে এটাকে যদি আমরা অনুপাতে লিখি তাহলে কি হবে, তাহলে 4 কত হবে 12। তাহলে এটা দেখো দশমিক নেই, তাহলে তোমরা সরাসরি লিখে দিতে পারো 4 একে 4, 4 3 কত 12, তাহলে 1 কত 3। তাহলে এখানে দেখো 1:3, এখানেও কি 1:3 হয়েছে। তাহলে এখানে এই যে অনুপাত সমানুপাতের চিহ্নটা দেওয়া রয়েছে তাহলে এটা কি সত্য আছে। তাহলে এখানে আমরা কি লিখে নিতে পারি সত্য লিখে নিতে পারি, ঠিক আছে। অথবা তোমরা এখানে নিচে লিখে নিতে পারো, তাহলে অঙ্কটা তুলে নেবে বা এখানে সরাসরি মানে সংক্ষেপে লিখে নিতে পারো। অতএব সম্পর্কটি
সত্য লিখে নিতে পারো, ঠিক আছে, এভাবেও লিখে নিতে পারো, মানে এটা তুলে সত্য বলে এখানে লিখে নিতে পারো, যে কোনো একটি করবে। বা তোমরা এখানে 4.5-এর সঙ্গে 12 গুণ করবে, আর 13.5-এর সঙ্গে 4 গুণ করবে, গুণ করে গুণফলও যদি সমান হয় তবে সেটা কি হবে, আমাদের সমানুপাত, মানে সমান হয় তবে সেটাকে আমরা কি বলতে, সমানুপাত বলতে পারি। তাহলে গুণ করলে আমাদের বড় হয়ে যাবে, সেই জন্য আমি এখানে অনুপাত করে দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের কথা হচ্ছে 12 কিমি ইস্টু কত, 8 কিমি রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে তাহলে 12 কিমি ইস্টু কত, 8 কিমি। তোমাদের প্রশ্ন তোলার প্রয়োজন নেই, তো না তুলে তোমরা লাস্টে এটা কি লিখবে, এটা লিখে সম্পর্কটি সত্য বলে লিখে দিতে পারো, ঠিক আছে। তাহলে 8 কিমি ইস্টু কত, 12 কিমি ইস্টু কত, 8 কিমি। তাহলে আমরা অনুপাতে প্রকাশ করলে কি লিখবো, তাহলে 12 ইস্টু কত, 8। তাহলে এখানে আমি ভগ্নাংশে প্রকাশ না করে সরাসরি দেখিয়ে দিচ্ছি, 4 দিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে 4 3 12, 4 2 8, তাহলে 3 ইস্টু কত, 2। আর এখানে আমাদের কত আছে দেখো, 1 ঘন্টা ইস্টু কত দেব, 40 মিনিট আছে। তাহলে এখানে দেখো, তাহলে অনুপাত কাকে বলে, দুটি সমজাতীয় রাশির তুলনাকে আমরা কি বলি, অনুপাত বলি। তাহলে এখানে দেখো রাশিগুলো দেখো, এগুলোতে কি ছিল, লিটার লিটার, কেজি কেজি ছিল, এখানে কিমি কিমি আছে। আর এখানে দেখো ঘন্টা মিনিট, তাহলে এখানে দেখো এককটা কি একই, এককটা কিন্তু আমাদের একই নয়। তাহলে এখানে আমরা কিন্তু অনুপাত নির্ণয় করার জন্য আমাদের কি করতে, এককটাকে একই করতে হবে, অর্থাৎ সমজাতি করতে হবে। তাহলে এখানে 1 ঘন্টা আছে, সেটাকে আমরা তাহলে কি লিখতে পারি, 1 ঘন্টা সমান কত, 60 মিনিট। তাহলে এখানে আমরা কি লিখবো, 60 মিনিট ইস্টু কত লিখবো আমরা, 40 মিনিট লিখবো, ঠিক আছে। আমাদের এককটা কি করে নিতে হবে, একই করে নিতে হবে, ঠিক আছে। তাহলে 60 মিনিট ইস্টু কত, 40 মিনিট। তাহলে এটাকে আমরা কি লিখবো, তাহলে তাহলে একক বাদ দেবো, তাহলে 60 ইস্টু কত লিখবো, 40। তাহলে এখানে শূন্য শূন্য কেটে দিচ্ছি, বা 20 দিয়ে তোমরা সরাসরি ভাগ করে দিতে পারো। তাহলে 20 3 কত, 60, আর 20 2 কত, 40। তাহলে কত, 3:2, এখানেও কত দেখো 3:2 হচ্ছে। তাহলে অনুপাত দুটি সমান, তাহলে তোমরা এইভাবেও লিখতে পারো। অতএব তাহলে 12 কিমি ইস্টু 8 কিমি, তাহলে অনুপাত চিহ্ন দিবে, তাহলে 1 ঘন্টা ইস্টু 40 মিনিট। তাহলে লিখে দেবে কি এখানে, সম্পর্কটি সত্য, ঠিক আছে। এবার তোমাদের কত রয়েছে দেখো, 20 জন ইস্টু 45 জন। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে 20 জন অনুপাত কত, 45 জন লিখবো। তাহলে অনুপাতে প্রকাশ করার জন্য একক চলে যাবে, তাহলে 20 ইস্টু কত লিখবো, 45। তাহলে 5 দিয়ে কাটাকাটি করতে পারো, 5 4 কত, 20, আর 5 লং কত, 45। তাহলে 4 ইস্টু কত হচ্ছে, 9 হচ্ছে। আর এখানে আমাদের কত হবে দেখো, তাহলে 180 টাকা ইস্টু কত, 270 টাকা। তাহলে এখানে আমরা টাকাটাকে উঠিয়ে দেবো, দুটোই টাকা আছে। তাহলে 180 ইস্টু কত লিখবো, 270। তাহলে এখানে আমি শূন্য শূন্য প্রথমে বাদ দিচ্ছি, তাহলে 18 ইস্টু কত লিখবো, 27। তাহলে এখানে আমরা কত দিয়ে কাটতে, 9 দিয়ে, তাহলে 9 2 18, 9 3 কত, 27। তাহলে এখানে দেখো 2 ইস্টু কত হচ্ছে, 3। আর এখানে দেখো 4 ইস্টু 9 হচ্ছে, 4 ইস্টু কত, 9 হচ্ছে। তাহলে এই দুটো অনুপাত কি সমান, অনুপাত দুটি সমান নয়। তাহলে এখানে এই সম্পর্কটি কি রয়েছে, মিথ্যা রয়েছে। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি, অতএব সম্পর্কটি মিথ্যা লিখতে পারো, বা তোমরা তুলেও লিখতে পারো। তাহলে 20 জন ইস্টু কত, 45 জন, তাহলে সমানুপাত, তাহলে 180 টাকা ইস্টু কত, 270 টাকা। তোমরা সরাসরি মিথ্যাও লিখতে পারো, বা তোমরা লিখে দিতে পারো কি, সম্পর্কটি মিথ্যা, ঠিক আছে। এরপরে ডিয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে 15 মিটার আর 9 মিটার দেওয়া রয়েছে। তাহলে এখানে 15 মিটার ইস্টু কত, 9 মিটার। তাহলে এখানে আমরা কি লিখবো, 15 ইস্টু কত, 9। তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 3 দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে 3 5 15, 3 3 9, তাহলে 5 ইস্টু কত, 3 হচ্ছে। আর এখানে দেখো 35 টাকা 21 টাকা, তাহলে 35 টাকা ইস্টু কত, 21 টাকা। তাহলে কি লিখবো, তাহলে 35 ইস্টু কত লিখবো, 21 লিখবো, ঠিক আছে। তাহলে এটা 7 দিয়ে কাটাকাটি করতে পারি, তাহলে 7 5 কত, 35, আর 7 3 21, তাহলে 5 ইস্টু কত হবে, 3। আর এখানে দেখো 5 ইস্টু কত হয়েছে, 3 হয়েছে। তাহলে সম্পর্কটি কি হবে, সত্য হবে। তোমরা অঙ্কটা তোলার পরেও এখানেও সত্য লিখতে পারো, বা নিচেও তোমরা লিখে নিতে পারো। আর নিচে তাহলে আমরা কি লিখবো, তাহলে অতএব তাহলে 15 মিটার ইস্টু কত লিখবো, 9 মিটার। তাহলে সমানুপাত চিহ্ন দেব, তাহলে 35 টাকা ইস্টু কত লিখবো, 21 টাকা লিখবো। তাহলে তাহলে কি লিখবো এখানে, সম্পর্কটি সত্য লিখবো, ঠিক আছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।